জয় গুরু। প্রথমে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম নিবেদন করি। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আমরা সৎসঙ্গ করছি এখন যেভাবে, এটা আমরা বাধ্য হয়েই করছি। অজস্র মানুষের উপস্থিতিতে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের গুণকীর্তন করার আনন্দই আলাদা। তবুও পরিস্থিতি যেমনই হোক, আমাদের কাজে আমরা থেমে নাই। তিনি আমাদের প্রিয় পরম, তাঁর স্বার্থ প্রতিষ্ঠাই আমাদের জীবনের লক্ষ্য। তিনি আমাদের জীবনে অপরিহার্য, তাকে ছাড়া আমাদের জীবন চলে না। বহু জন্মের স্বীকৃতির ফলে পুরুষোত্তমের শ্রীচরণ আশ্রয় লাভ করা যায়। আমাদের ভাগ্য আরো ভালো এই জন্যে যে শ্রী শ্রী ঠাকুর আড়ালে গেলেও আমাদের সামনে আচার্যদেব আছেন, যার মধ্যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর জীবন্ত হয়ে আছেন। তার কাছে গেলে আমাদের ঠাকুর দর্শন করা হয়। তাকে দর্শন করলে, তার সান্নিধ্য লাভ করলে আমাদের ভেতরের যে ভাব, ঠাকুরমুখী যে ভাব, সেই ভাব জীবন্ত হয়ে ওঠে। আমরা ঠাকুরে অনুপ্রাণিত হয়ে উঠি, চলার পথে প্রেরণা পাই। আমাদের চলার ভুল ত্রুটি দোষ যদি কিছু থাকে, তার সান্নিধ্যে গেলে তিনি দয়া করে সেগুলি শুধরে দেন। আমরা কোনো কিছু যদি করার পরিকল্পনা করি, তার অনুমতি নিয়ে করি, তার শ্রীচরণে নিবেদন করি। তিনি অনুমতি দিলে আমরা করি। আমরা আমাদের খেয়াল খুশি মতো কিছু করি না বা করার চেষ্টা করি না, যারা আমরা ঠাকুরকে ভালোবাসি। এর থেকে নিরাপদ আশ্রয় আর হয় না, যে আমরা এই নিরাপদ আশ্রয়ে আমরা আছি এবং তিনি আমাদের প্রতি সেই দৃষ্টি দিয়ে রেখেছেন যে যত পরম পূজ্যপাদ আচার্যদেবের নির্দেশ মেনে চলেন, তাতে অনুরাগী হন এবং তার তৃপ্তি সাধনে সদা নিজেকে ব্যবহার করেন, তিনি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরেরও তত প্রিয় হয়ে ওঠেন। বাস্তবে যারা ইষ্টকর্ম করে চলেছেন বা ইষ্টের পথ অনুসরণ করে চলেছেন,
তারা প্রতি পদে পদে এটা অনুভব করছেন। এই যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শত শত কেন্দ্র, সৎসঙ্গ কেন্দ্র, মন্দির, উপাসনা কেন্দ্র, উপযোজনা কেন্দ্র, এই যে যার মাধ্যমে আমরা শ্রী শ্রী ঠাকুরের আদর্শ প্রচারে সহযোগিতা পাই, সেই সমস্ত কিছু দিন দিন কত বেড়ে উঠল, এখনো চলছে। এই যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের মহান যজ্ঞের, মহান আদর্শের এই ব্যাপ্তি, লক্ষ লক্ষ মানুষ তাঁর শ্রীচরণে আশ্রয় লাভ করছে, এ সবই তাঁর প্রেরণায়, আচার্যদেবের প্রেরণায়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা যখন আড়ালে গেলেন, তখন আমাদের আশ্রয়স্থল হলেন পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা। ঘাটাল মন্দিরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা অবস্থান করছিলেন। ওখানে যিনি দায়িত্বে আছেন, তিনি শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রার্থনা জানিয়েছিলেন যে আরো একটা দিন যাতে তিনি দয়া করে অবস্থান করেন। তখন শ্রী শ্রী বরদা বললেন যে দেখ, আমার এখন বয়স হয়েছে, আমি এখন পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার কথা বললেন, ও যা বলে আমি সেই মতো চলি, তোদেরও তেমনি ভাবে চলা উচিত। তিনি আমাদের দিক নির্দেশ করে দিয়ে গেছেন, আমরা কেমন ভাবে চলব। শ্রী শ্রী ঠাকুরের যেমন বলা আছে শ্রী শ্রী বরদার সম্বন্ধে, যে আমার কাছে এলেও যা পাবি, বড় খোকার কাছে গেলেও তাই পাবি, একটা টাকার এপিট ওপিট। তিনি বলেছেন যে অনেক কর্মীদের সামনে যে তোদের আর ভাবনা কি, তোদের তো বরদাই আছে। শ্রী শ্রী বরদাও একদিন এই কথা বলেছিলেন যে তোদের কি চিন্তা, দাদা আছে। আমরা সেই সৌভাগ্য অর্জন করেছি। আমরা যারা শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছাকে বাস্তবায়িত করতে চাই, যজন যাজন ইষ্টভীতি সস্তৈনীয় সদাচার পরিপালনে আমরা যারা বদ্ধপরিকর এবং দৈনন্দিন জীবনে আমরা এই আদর্শকে পরিপালন করে চলার চেষ্টা করে চলেছি, আমি নিজে, আমার পরিবারের প্রত্যেকটি মানুষ এবং পারিপার্শ্বিকের মধ্যে এই ভাবধারা সঞ্চারিত করারও চেষ্টা করে চলেছি। তারা কতখানি নিশ্চিন্ততা বোধ করছেন, কতখানি তারা উদ্বিগ্নতার হাত থেকে রেহাই পেয়েছেন, তারা ভালো করে জানেন। মানুষের যখন একটা নিশ্চিত আশ্রয় থাকে, তখন তার উদ্বিগ্নতা থাকে না। নিজের জন্য সে কখনো চিন্তা করে না, সে জানে যে তার মাথার উপরে পরম দয়াল আছেন। এই বিশ্বাস যার আছে, ঠাকুর বললেন বিশ্বাসী মানুষ মানে
এ সলভড ম্যান। আমরা তো সেই জ্ঞান বোধের অধিকারী হতে এখনো পারিনি। আমাদের জ্ঞান 5 মিনিট পরে কি হবে বা 10 সেকেন্ড পরে কি হবে সেই আলো আমার দিকে দেখায় না, আমরা জানতে পারি না। দেওয়ালের ওপারে কি আছে আমরা বলতে পারি না। এই সীমিত জ্ঞান এবং বোধ নিয়ে আমরা আমাদের তথা আমার পরিবার বা পারিপার্শ্বিকের কতখানি ভালো করতে পারব। অথচ অনেক সমস্যায় জর্জরিত হয়ে বা সমস্যা সংকুল জীবন নিয়ে আমরা প্রত্যেকেই চলছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, এই যষ্টি হাতে নিয়ে চলা। মন্ত্র নিলেই শিষ্য হয় না, গুরুর আদেশ পালনের জন্য মনটা সর্বদা উন্মুখ রাখতে হবে। যে অন্ধ তার যষ্টি অবলম্বন। গুরুর আদেশ পালনে যে সর্বদা সচেষ্ট ব্রতী, সে গুরুর দয়া উপলব্ধি করে। আমাদের শ্রী শ্রী ঠাকুর বললেন যে মানুষের একটাই সম্পদ, সেটা হচ্ছে ইষ্টানুরাগ, ইষ্টের প্রতি আনুগত্য। শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এইসব নিয়ে প্রেম, প্রীতি তার প্রতি যত আমাদের বাড়বে, যত আমরা তাকে জীবনের প্রথম এবং প্রধান করে তুলব, ততই আমাদের জীবন উদ্বিগ্নতা শূন্য হবে। আমাদের উদ্বিগ্নতা যত কমবে তত আনন্দ বাড়ে। মানুষ মহানন্দে জীবন কাটাতে পারে গুরুর ওপর ভরসা করে। কারণ শিশু যেমন সে জানে তার সবকিছু তার মা সবসময় খেয়াল রাখেন যে তার শিশুকে কি করতে হবে, তার সুস্থতার জন্য, তার মঙ্গলের জন্য, সেটা মা জানেন। তেমনি ঠাকুর বলছেন যে ঈশ্বর কার কি প্রয়োজন সবই জানেন। বিনায়িত বৈধি চরণের ভেতর দিয়ে সবাই তা পেয়ে থাকে। তিনি কেমন করে সদা সর্বদা মানুষকে রক্ষা করে চলেছেন, যারা আজ দীর্ঘদিন ধরে ঠাকুরের পথে চলছেন, যজন যজন ইষ্টভীতি পরায়ণ হয়ে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে তা উপলব্ধিও করছেন। একটা ঘটনা আমার আজও মনে আছে, চিরকালই মনে থাকবে। সেটা হচ্ছে এই যে 1979 সালে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা জামালদা এক রাত অবস্থান করেন আসাম থেকে ফেরার পথে। আমি তখন সেখানে ছিলাম এবং বেশ আগে থেকেই ছিলাম, কারণ ওখানে তখন নির্মীয়মান সৎসঙ্গ বিহার তার বিভিন্ন কাজে একটু সহযোগিতা করার জন্য
অংশগ্রহণ করার জন্য আমার সহকর্মী তারা আমাকে অনুরোধ করেছিলেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা রাত্রিবাস করে পরদিন দেওঘর অভিমুখে রওনা হলেন। কথা হলো, রাস্তায় জলপাইগুড়ি মন্দির হয়ে শিলিগুড়িতে তিনি যাবেন। সম্ভবত ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল এবং সেখান থেকে তিনি আরো দেওঘরের দিকে অগ্রসর হবেন। তো শ্রী শ্রী বরদার যতগুলো গাড়ি ছিল তাদের পিছু পিছু আমরা একটা গাড়ি নিয়ে আসছিলাম। জলপাইগুড়ি পার হওয়ার পরে 1-1.5 কিলোমিটার হয়তো গেছে, হঠাৎ শ্রী শ্রী বরদার গাড়ি থেমে গেল। তো আমাদেরও সবাইয়ের গাড়ি থামলো। তিনি প্রস্রাব করবেন, তাই বাইরে এসে ওইখানেই তিনি প্রস্রাব করতে বসেছেন। প্রস্রাব করে যখন উঠলেন, আবার গাড়িতে উঠতে যাবেন, তার আগে আমাদের যে গাড়ির চালক ড্রাইভার সে বলল, দেখুন আমার এই গাড়ি আর যাবে না। স্টিয়ারিং এর কোন একটা জয়েন্টে একটা নাট অথবা বল্টু সেটা ছেড়ে গেছে, তাই গাড়ি আর যদি চলতো তাহলে স্টিয়ারিং কাজ করতো না এবং যে কোনো সময় যে কোনো দিকে চলে যেয়ে দারুণ বিপদ ঘটাতে পারত। গাড়িটা যে এইখানে থেমে গেছে, এটা পরমপিতার অশেষ দয়া। তখন আমরা তাড়াতাড়ি দৌড়ে যে শ্রী শ্রী বরদার শ্রীচরণে নিবেদন করলাম ঘটনাটা। তিনি বললেন যে তোরা তাহলে ফিরে যা, গাড়ি ঠিক করে নিয়ে তোরা ফিরে যা। পর মুহূর্তেই আমরা ভাবলাম তার প্রস্রাব করার দরকার ছিল না আমাদেরকে বাঁচানোর দরকার ছিল। আমাদের গাড়ি যদি চলতো তাহলে যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারত। তিনি দয়া করে একটা ঘটনার ভেতর দিয়ে আমাদের এতজনের জীবনকে রক্ষা করলেন। তিনি এরকমই করে থাকেন। তিনি তার সেই অন্তর্দৃষ্টি আছে, চিরকল্যাণকামী তিনি। মানুষের কল্যাণই তিনি সারা জীবন ধরে করে গেছেন। কত মানুষ তার আশ্রয়ে এসে জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা উন্নতি লাভ করেছে, তারা জীবনের পথ পেয়েছে, তারা জীবনকে অনেক বড় করে তুলতে পেরেছেন, বহুজনের শ্রদ্ধার পাত্র হয়েছেন, তার ইয়ত্তা নাই। সেই বহু মানুষের জীবন আপনারাও জানেন যে তারা তার আশ্রয় থেকে তার নির্দেশ পরিপালন করে মানুষের জীবন তারা কতখানি উপকৃত হয়েছে। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণ প্রান্তে থেকে আজও এটা দেখে যাচ্ছি যে মানুষ তার কাছে আসে জীবনের প্রয়োজনে, আর তিনি দয়া করে এই পৃথিবীতে এসেছেন আমাদের কল্যাণ করার জন্য, আমাদিকে ইষ্টমুখী করার জন্য, আমাদিকে শ্রী শ্রী ঠাকুরের পথে অভ্রান্তভাবে চলার নির্দেশ দেওয়ার জন্য,
যাতে আমরা শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা বাস্তবায়িত করতে পারি। তিনি সব সময় নানা রকম শ্রী শ্রী ঠাকুরের ঈপ্সিত যে কাজ, তার ইচ্ছা পরিপূরণ তিনি করে চলেছেন এবং এই হাজার হাজার মানুষকে দিয়ে তিনি ঠাকুরের কাজ করাচ্ছেন আশীর্বাদ করে। তিনি সেই কবে থেকে ঠাকুর 10 কোটি মানুষের কথা বলেছেন, তিনি চারিদিকে যেসব জায়গায় আগে আমাদের কোনো কাজ ছিল না, আমরা সেখানে প্রবেশ করতে পারিনি, তিনি নিজে যে সেই সব জায়গায় হাজার হাজার দীক্ষা যাতে হয় সেই দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। ম্যাড্রাস মন্দির চেন্নাইয়ে সেই মন্দির উদ্বোধনের সময় তিনি গিয়েছিলেন। আমরাও তার সঙ্গী হওয়ার সুযোগ পেয়েছিলাম। অনেকেই তখন বলেছিল যে এখানে তো দীক্ষা হয় না, এখানকার মানুষ ভাষা বোঝে না, আর তাদের ভাষায় সঙ্গে আমরাও খুব সাবলীল হতে পারিনি। তার দীক্ষার কত হবে, 20-50টা কোন রকম হতে পারে, কিন্তু উৎসবের দিন দেখা গেল যে প্রায় 500-র কাছাকাছি মানুষ সেই সৎনাম গ্রহণ করল এবং সবই স্থানীয় মানুষ। শুধু তাই নয়, আগের দিন একটি মা এসে শ্রী শ্রী দাদার শ্রীচরণে নিবেদন করলেন যে দেখুন, আমার 2 ছেলে আছে, তারা খুব ভালো বেদ পাঠ করে, তা কাল যখন মন্দির উদ্বোধনের সময় যজ্ঞ হবে শুনলাম, তা আমার ছেলেদের যদি বেদ পাঠ করার অধিকার বা অনুমতি দেন তাহলে আমার খুব আনন্দ হবে। শ্রী শ্রী দাদা অনুমতি দিলেন। সেই 2টি ভাই তারা এসে যজ্ঞ যখন চলছে তারা বেদ পাঠ করলেন এবং এত মানুষ দীক্ষা নিল। তার থেকে একটা জিনিস আমি দেখলাম যে শ্রী শ্রী দাদা রাত 10:30 পৌনে 11টা পর্যন্ত নাটমণ্ডপে বসেছিলেন। সব স্থানীয় মানুষজন ভর্তি। আমি ভাবলাম, দাদা যেসব কথা বলছেন এরা তো বুঝতে পারছে না দাদার ভাষা, তবু কিসের আকর্ষণে এত রাত পর্যন্ত তারা বসে আছে। তাহলে যে এই যে তার মধ্যে যে ঈশ্বরের প্রকাশ, যার সঙ্গে প্রতিটি সত্তার যোগ আছে, প্রতিটি মানুষ তার অন্তরে অনুভব করছে এক অজানা আকর্ষণ, তার কাছে বসে থাকতে ভালো লাগছে, তাকে দর্শন করতে ভালো লাগছে। এই ভালো লাগাটা এটা খুব সহজ কথা নয়। ঠাকুর বলছেন জীবনের খাদ্য হচ্ছে ঈশ্বরে অনুরাগ, ওইটি আমাদের খাদ্য। এই খাদ্য কিন্তু সবাই পেতে চায়। আমাদের অন্তর জগৎ এই খাদ্যের অভাবে কেমন অতৃপ্ত হয়ে আছে, দুর্ভিক্ষ প্রপীড়িত মানুষের মতো সেই ক্ষুধায় কাতর হয়ে আছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যখন দেহতে ছিলেন, হাজার হাজার মানুষ আসতো তাঁর শ্রীচরণ সান্নিধ্যে, মুগ্ধ নয়নে তাকে দর্শন করত।
তার দিকে চেয়ে দাঁড়িয়ে 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 চেয়ে থাকতো, চোখ ফেরাতে পারত না। এই যে তাকে দর্শন করত, কি দেখত, এর কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না। এই ভালো লাগার কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। বোঝে প্রাণ, বোঝে যার। একটা অতি ছোট্ট শিশু যখন মায়ের স্তন পান করে আর নির্নিমেষ দৃষ্টিতে মায়ের মুখের দিকে চেয়ে থাকে, মাও শিশুটির দিকে চেয়ে থাকে। তারা কি দেখে? সেই শিশু কি দেখে? মাই তার জগৎ। সেই দেখা ছেলে বোঝে, শিশু বোঝে, আর মা বোঝে। এই দেখাও তাই যে আমাদের জীবনের যে মূল খাদ্য, জীবনের যে আনন্দ, তৃপ্তি, সেইটা তাকে দর্শন করে আমরা মেটাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার কাছেও দেখেছি একই রকম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছেও দেখেছি সেটা। পূজ্যপাদ বাবাইদার কাছেও সেই একই জিনিস দেখি। তাহলে এই তারা এমন এক জায়গা থেকে এসেছেন এই পৃথিবীতে আমাদের মানুষ করার জন্য, আমাদের তন্মুখী করার জন্য, ঠাকুরের করে তোলার জন্য। তাদের পূজা না করে আমাদের উপায় নাই, তার দর্শন না করে আমাদের উপায় নাই। ঈশ্বর যে এই চোখ দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন তাকে দেখার জন্য, যাতে তাকে দেখে আমার এই চোখ দুটো ধন্য করতে পারে। সেই জন্য আমাদের যিনি ভালোবাসার মূর্ত প্রতীক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, তাকে আমাদের জীবনে সর্বতভাবে প্রথম এবং প্রধান করে আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রিত করতে পারি। আমরা প্রবৃত্তি অভিভূত হয়ে চলব না, কখনো কামের অধীন, কখনো লোভের অধীন, কখনো ক্রোধের অধীন, কখনো অহংয়ের অধীন। এই রকম করে জীবন আমরা চালাবো না। প্রবৃত্তিগুলি ঈশ্বর আমাদের দিয়েছেন তার কাজে ব্যবহার করার জন্য, যাতে এগুলির ওপর আমার নিজের আধিপত্য আসে। ঠাকুরের প্রতি যত অনুরাগ বাড়বে তত এই বৃত্তির ওপর আধিপত্য আসবে। তিনি তখন এগুলিকে আমরা ইষ্ট স্বার্থে ব্যবহার করতে পারব। প্রবৃত্তির দাস হয়ে আমি আমার জীবনটাকে ক্ষয় করে ফেলব না। সেই জন্য যে যেমনই হই, যে যেখানেই থাকি, আমাদের ঘর সংসার সবকিছু যদি আমরা সুষ্ঠুভাবে করতে চাই, সন্তান সন্ততিকে যদি প্রকৃত মানুষ করে তুলতে চাই, আমি যদি প্রকৃত পিতা হতে চাই, যিনি নারী তিনি যদি প্রকৃত মা হতে চান, তাহলে তাকে ঠাকুরমুখী হতেই হবে। যত সমস্যার কথাই শ্রী শ্রী ঠাকুরের কাছে বলা হয়েছে, ঠাকুর একটাই কথা বলেছেন যে যজন যাজন ইষ্টভীতি করো, করাও।
তার ভেতর দিয়েই তোমাদের সব সমস্যার সমাধান হবে। আর আমি যেমন আজকে মনে প্রাণে এইটি বিশ্বাস করি যে আমার জীবনে তিনি অপরিহার্য, তাকে ছাড়া আমার চলবে না, সেরকম এই প্রতিটি মানুষের জীবনেই তিনি অপরিহার্য। ঠাকুর তার এক ভক্তকে বলছেন যে এই আমিকে বিশ্বাস করুন, এতে ফেথ ন্যস্ত করুন, অ্যাকসেপ্ট করুন উইথ অল এনার্জি, তাহলেই অশ্বিনী মোচন হবে, অষ্ট বজ্রের মিলনে আত্মার উদ্বোধন হবে, জাগরণ হবে। ফেদ দ্বারা ক্লোরোফর্মড হয়ে থাকলে দুঃখ কষ্ট বিচলিত করতে পারবে না, বরং তার মাঝে দয়া অনুভব করবেন। মনে করুন তিনি আমার, অর্থাৎ এই রকম শিকার ও ভাব, এটা যেন ক্লোরোফর্ম, আর তদনুযায়ী ওয়ার্কের ভেতর দিয়ে নিজেকে অ্যাক্টিভ করা হচ্ছে ক্লোরোফর্মের আন্ডারে আসা। এই শিকার ও শিকার অনুযায়ী নিজেকে অ্যাক্টিভেট করাটাই যেন ফেথ। সেই জন্যে তাতে বিশ্বাসী হয়ে, তৎ অনুরাগী হয়ে আমরা যত চলতে পারব, ততই দেখা যাবে যে আমাদের জীবন আমরা যেটা চাই সব দিক থেকে তার দয়ায় সার্থকতা লাভ করবে, এবং আমরা প্রত্যেকেই প্রতিটি মানুষের আপনজন হয়ে উঠতে পারব। যে মানুষ ঠাকুরে কেন্দ্রায়িত হলে, ঠাকুরের মনোমতো সব করি, তাহলে আমার কথা তাদের হৃদয় স্পর্শ করবে এবং তারাও একদিন বুঝবে যে প্রতিটি মানুষের জীবনে শ্রী ঠাকুর অপরিহার্য, এবং তার মধ্যেই আমাদের জীবনের সার্থকতা। জয় গুরু। পরম পিতার আতুল চরণে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন।